بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الرحمة من الذل وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. خدمت ما در بدر کن صبح و شام خدمت ما در بدر کن صبح و شام تاکہ باشی درد عالم نیک نم تاکہ باشی درد عالم نیک نم. خدمت ما در بدر کن اختیار خدمت ما در بدر کن اختیار تاکہ باشی درد عالم بختیار تاکہ باشی درد عالم بختیار. আলহামদুলিল্লাহ কাজীশুরা তাহফিজুল কোরআন মাদ্রাসা স্থানান্তর উপলক্ষে রাজারচর মালেরকান্দি আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরতে ওলামায়ে ইকরাম, মঞ্চে উপস্থিত হযরতে ওলামায়ে ইকরাম, প্যান্ডেলে দিনদার বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন এই কনকনে শীতের ভিতরে
দ্বীনি কথা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শীতের ভিতরে কথা শুনতে নফসের সাথে জিহাদ করা লাগে। হাদিসের ভিতরে আছে আফজালুল জিহাদে মান জাহাদা ফি নাফসি, সবচেয়ে বড় জিহাদ হইতেছে নফসের সঙ্গে জিহাদ করা। নফসের সঙ্গে জিহাদ করা। নফস শয়তানের খালাতো ভাই। নফসটাও কিন্তু শয়তান। প্রত্যেকটা মানুষের ভিতরে নফস আছে। এই নফস ওই জাতীয় কাজ করায় নির্দেশ করে যেই কাজগুলো করতে শয়তান পছন্দ করে। এজন্য শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলতেন, নফস শয়তান জাতকারী মারাহিমান, নফস শয়তান জাতকারী মারাহিমান, রহমাতাত বাশাত শাফাত কাহিমান, রহমাতাত বাশাত শাফাত কাহিমান। ও প্রভু দয়াময় মালিক, নফস এবং শয়তানে মিলে সমস্ত নেকির কাজের পথটা আমার জন্য বন্ধ করে দিয়েছে। সুতরাং এই শয়তান আর নফসের দুকাত থেকে বের হয়ে নেকির কাজ করার জন্য তোমার রহমত আর দয়া ছাড়া আমার কোনো গত্যন্তর নাই। নফস আর শয়তানের জাল থেকে বের হইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দরকার। এই জন্য নফস মোটামুটি শয়তানের মতোই। তাই শীতের ভিতরে ওযু করতে নফসের সঙ্গে জিহাদ করা লাগে। কেমন জিহাদটা করা লাগে? হায় হায়, বিকেল বেলা থেকে মুরব্বীরা পানি কম খায় যাতে আসরের ওযু দিয়ে মাগরিব পড়তে পারে, মাগরিবের ওযু দিয়ে যাতে ইশা পড়তে পারে। নফসের সাথে জিহাদ করতে থাকে। হুজুর যদি মাহফিলের ভিতরে বয়ান করতে করতে ইশার টাইম পার করে দেয়, ওক্ত আসলেই তাড়াতাড়ি চাচা মাগরিবের ওযু দিয়ে ইশার নামাজ পড়বে, এই নিয়তে চাচা ওযুটারে আটকায় রাখে। যদি একটু বয়ান দেরি হয়ে যায়, চাচার মনটা খারাপ হয়ে যায়, তাড়াতাড়ি ইশার নামাজ পড়লে ওযু নতুন করে করা লাগতো না। নফসের সাথে জিহাদ করা লাগে। এজন্য বাবা, যেই কাজে পরিশ্রম যত বেশি সেই জোরে পারে, সেই কাজের ভিতরে পারিশ্রমিক তত বেশি। যেই কাজে পরিশ্রম যত বেশি সেই কাজে পারিশ্রমিক তত কি হয়? বেশি হয়। আল্লাহ ইব্রাহিম বিন আদহাম বলকে রাজত্ব ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাখলুকাতের বাদশা বানাই দিলেন। আর একজন কাশি কোদাল নিয়ে মাঠে কাজ করত। এখন সে কাশি কোদাল ছাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে ঘরে বসে দুটি রুটি খাওয়ার আর হালুয়া দেওয়ার ব্যবস্থা করছে। কারণ আল্লাহ তাআলার কাছে সে অভিযোগ করতেছে, আল্লাহ তারা যে কত দামি বাচ্চার মতো বানাই দিয়েছে, কত দামি দামি খাবার খাওয়াও, আর আমারে তুমি দুই রুটি ধরাই দিলে। আল্লাহ তাআলা বললেন, আরে বান্দা, ও রাজত্ব ছাড়ছে তাই ওরে বাদশা বানাইছে, তুই কাশি কোদাল ছাড়ছিস এই জন্য তোরে খামাখা রুটি খাওয়াইতেছি। পছন্দ যদি না হয় কাশি কোদাল নিয়ে আবার মাঠে নাম। কথা বোঝেননি? কি বলছি? যে কাজে মেহনত পরিশ্রম যত বেশি, সেক্ষেত্রে বেনিফিট পারিশ্রমিক তত কি হয়? বেশি হয়। রাসূল বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের কি আমি এমন আমলের কথা বলে দিব না যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছনের গুনাহগুলো মিটাইয়া দিবেন। ওয়া ইয়ামহুল্লাহু বিহিদ দারাজাত। শুধু ওই আমল করার দ্বারা তোমার গুনাহ মিটে যাবে এমনই না, ওই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে তোমার মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই আমল কি বলে দিব যে আমল করলে তোমার গুনাহ মাফ হবে, জান্নাতের ভিতরে তোমার মর্যাদা বাড়বে? বলু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এমন আমল আমাদেরকে বলে দিন। দোস্ত, আমরা হুজুরদের দেখি দোয়া চাই, হুজুর দোয়া করেন, জমি 5 বিঘা আছে, আরো 2 বিঘার বায়না নিছি।
হুজুর দোয়া করেন বিল্ডিং 2 তলা করছি, আরো 3 তলা করা বাকি আছে। হুজুর দোয়া করেন মেয়েটা ম্যাট্রিক পাস করছে, ডাক্তারি পড়ানোর নিয়ত আছে। সব দোয়া চাই কিসের? কিসের দোয়া চাই? দুনিয়ার দোয়া। এই দোষ কিন্তু রসুলের যুগেও ছিল। এই দোষ রসুলের যুগেও ছিল। রসুলের যুগে কিছু মানুষ ছিল, ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রসুলের যুগে মানুষেরা হজ করতে যাইতো। যারা দুনিয়াদার মানুষ ছিল, মুশরিকরা কি করত? হজের ভিতরে মিনার ময়দানে, আরাফার ময়দানে যত দোয়া করত, সব দোয়ার ভিতরে তারা দোয়া করত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাদের দুনিয়ায় এই বছর বৃষ্টি বেশি দিও, যাতে ফল ফসল বেশি হয়। তুমি আমাদেরকে বৃষ্টি বেশি দিও, আমাদের ফলে ফসলে বরকত হয়, আমাদের দুনিয়ার ভিতরে আইন কামের মধ্যে বরকত দিয়ে দাও। এই দোয়া করতো, কিন্তু আখিরাতের কোনো দোয়া করতো না। আল্লাহ বলেন ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক। দোয়া করতো আল্লাহ দুনিয়ায় দাও, এমন চাওয়া চাইতো খালি দুনিয়া চাওয়ার কারণে, আখিরাতে ওদের কোনো অংশ নাই। এই স্বভাবটা ছিল মুশরিক এবং কাফেরদের। তারা হজ করার পরে খালি দুনিয়ার জিনিস চাইতো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই আয়াত মুমিনদের ব্যাপারে নাযিল হয়েছে। কিন্তু এই হাজিদের আরেক গ্রুপ আছে, যারা নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, নবীজির ধর্মে, নবীজির ধর্ম গ্রহণ করে, যারা ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে গেছে, তারা হজের ময়দানে সহ সমস্ত ভালো জায়গায় দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকজন মুমিন আছে, তারা হজ করতে গিয়ে দোয়া করে কি? এই দোয়া সবাই মুখস্থ করে নেবেন। এটি এমন একটা দোয়া, আলহামদুলিল্লাহ আমি নিজে ব্যক্তিগতভাবে সব সময়, যে কোনো সময় হাত উঠেলে এই দোয়া করি। ওয়ামিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া। আর মানুষের ভিতরে কিছু মানুষ এমন আছে, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, তার অনুসারী। এরা দোয়া করার সময় দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের প্রতিপালক রব্বুল আলামিন, তুমি আমাদেরকে দুনিয়ার ভিতরে কল্যাণ দান করো, ওয়া ফিল আখিরাতি হাসানাতান, শুধু দুনিয়ায় কল্যাণ দান করলেই হবে না, আখিরাতেও আমাদেরকে তুমি কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার। ও মাওলা, শুধু দুনিয়া আর আখিরাতের সম্পদ আর সম্মান দিয়ে আমাকে ক্ষান্ত করলে হবে না, আমার জন্য তোমার কাছে আরেকটা দরখাস্ত রাখতেছি, ওয়া কিনা আযাবান নার, আর তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দাও। দুনিয়ায় ভালো রেখো, আখিরাতেও ভালো রেখো। এটাকে বলে জামে মানে দোয়া। আর আমরা দোয়া চাই আমাদের ইচ্ছা মতো। এক বলদে গেছে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির কাছে, হুজুর আমি একটা দোকান দিছি, মদের দোকান, তো দোয়া করেন যাতে আমার দোকানে বেচা কেনা বেশি হয়, বরকত হয়। একটা তাবিজ দিয়ে দেয়। তো দিছে একটা তাবিজ, দোকানে টানায় রাখছে। এক বছর বেচছে, ধুমছে বেচা কিনা, কয়েক গুণ বেশি হয়ে গেছে দোকানের উন্নতি। বেচে কি? কথা বলেন, সেটা কি জমে গেছেন নি? মদ বেচে। এক বছরে চাঙ্গা হয়ে গেছে ব্যবসা। এক বছর পর আইতো, হুজুর আপনি যে আমার তাবিজ দিছেন, তাবিজ তো জমছে কাজ করছে। কি হয়েছে? মদের দোকানে 24 ঘন্টা ভিড়। আগে ছিলাম খুচরা দোকান, এখন ডিলার হয়ে গেছি, পাইকারি সেলসে। হুজুর কি তাবিজ ধরাইয়া দিলেন? হযরত শাহ সাহেব বললেন, ঠিক আছে তুই ওই দোকানের তাবিজটা খুলে নিয়ে আয়। তাবিজ খুলে আনার পরে এবার খুলে দেখ ভিতরে কি লেখা আছে। তাবিজটা খুলে নিছে, খুলে আনার পরে তাবিজ খুলে দেখে ভিতরে লেখা, কি লেখা? शराब पीना हराम है, फिर भी किसी कुंबत के लिए पीना है तो यहाँ से पीना। লেখা আছে মদ পান করা হারাম,
এরপরেও যদি কোনো কমি না নালায়েক কোন দুশ্চরিত্রবান যদি মদ পান করতেই চাই তাহলে এই দোকানের দিয়ে কিনে খাইস। বোঝেন নাই কথা? মশার ওষুধ মশারি, মশার ওষুধ মশারি। মদ পান করা হারাম, তারপরেও যদি কেউ খাইতেই চাই এই দোকান থেকে কিনে খাই। এই হলো তাবিজের লেখা। আমরা সবাই দুনিয়া যাই। সাহাবায়ে কেরামের স্বভাব এমন ছিল না। সাহাবায়ে কেরাম বুঝতেন আখিরাতে কোন জিনিসটা আমার বেশি কাজে লাগবে সেই জিনিসটা তালাশ করে নেওয়া ছিল সাহাবায়ে কেরামের কাজ। এই জন্য রাসূল বললেন আওয়ালা আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি দারাজাত। রাসূল যখন প্রস্তাব দিলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোদেরকে এমন আমলের কথা বলে দিব এই আমল করলে তোদের গুনাহগুলো মাফ হয়ে যাবে আর জান্নাতের মধ্যে তোদের মর্যাদা বাড়তে থাকবে। সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ এটাই তো চাই, এটাই তো চাই। জামাই খাওয়ার শেষের দিকে শাশুড়ি কয়, জামাই দুধ আছে আর আমও আছে। জামাই দিকে আম্মা কয় কি, বাতি খাবো করে দুধ দিয়ে। বুঝেননি কথা? কাকুর কয়টা কি এত সময় খাইয়ে চাপাই করে বলাইছে। এখন খাওয়ার বাদ দিয়ে শাশুড়ি মনে করছে জামাই কি যেটা টাইমতেছে তাতে শেষে দুধ খাওয়ার আর জায়গা রাখবে না। এই জন্য শাশুড়ি সতর্ক করে দিছে, বাবাজি দুধ আর আম আছে। এখন মোটর দিয়ে আমার আম্মাই কয় কি, বাতি খাবো কেন আমার দুধ দিয়ে। শাশুড়ি কয় খাইতে রে খাইতে, এত সময় কি হাডুডু গেলাই না? হায় হায়, এই কথাই শাশুড়ির রাগ হয় নাই। জামাইটি বেশি খাইলে শাশুড়ি খুশি হয়। আপনার যদি কারো শাশুড়ি টাশুড়ি ছিল না, ছিল নাকি? জামাইটি বেশি খাইলে শাশুড়ি কি হয়? আরে খুশি হয় যে আমার মেহনত, আমার পরিশ্রমটা সার্থক হলো। দোস্ত বলতেছিলাম সাহাবায়ে কেরাম যখন রাসূলের প্রস্তাব দিতে যেই আমল করলে গুনাহ মাফ হয়, যেই আমল করলে জান্নাতে মর্যাদা বাড়ে, এমন আমল তোমাদের কি বলে দিব? এই প্রস্তাব যখন দিতে সাহাবায়ে কেরাম হুজুর কয় কি আমরা তো এইটাই চাই, বুঝলেন না? এইটাই চাই। তখন রাসূল বললেন, এক নম্বর হলো শোনো, ইসবাগুল ওযু আলাল মাকারে। ভালো করে শুনেন, ইসবাগুল ওযু আলাল মাকারে। তিনটে কাজ করলে তোমাদের দুনিয়ার গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতের ভিতরে তোমাদের মর্যাদা বেড়ে যাবে। তার এক নম্বর কাজ হলো ইসবাগুল ওযু আলাল মাকারে, কষ্টের সময় ভালো করে ওযু করা। মনে থাকবে তো? এখন তো শীতের দিন, শীতের দিন ওযু করতে গেলে পারা ওরে কষ্ট লাগে। নফসকায় একটু আস্তে দলাদলির দরকার নাই, কোনো মতে পানি দিয়া মসজিদে দৌড়তে। শুকনো হয়ে থাকে ত্বক চামড়া গুলো, হালকা পানি ঢাললে পানিটা সব জায়গায় পৌঁছে না, ওযু হবে না। ওদিক দিয়ে ডলে ডলে ধোয়া, এটা সুন্নাত। ডললে শীত বেশি লাগে, না ডললে ওযু না হওয়ার সম্ভাবনা। নফসে কয় কি যে আরে তুই কোনো মতো একবার দুলি তো বড় দাদাই হয়ে যায়, কোনো মতো ধুয়ে মসজিদে যা। সেই সময় যদি এই হাদিসের কথা মনে থাকে, ইসবাগুল ওযু আলাল মাকারে, নফসকায় একবার কোনো মতো ধুয়ে মসজিদে যা। হাদিসে যদি ওই কথা মনে থাকে, শীতের দিনে ভালো করে ওযু করলে আমার মওলা গুনাহ মাফ করে দিবে আর জান্নাতের ভিতরে আমার মর্যাদা বাড়াইয়া দিবে। এই চিন্তা যখন করবে বান্দা, তখন নফসের ঘাড় কাটাইয়া পাড়া দিবে আর নিজে সুন্দর করে প্রত্যেক অঙ্গগুলো 3 বার ধুয়ে ওযু করবে। এই যে কষ্টের সময় ওযু করার কারণে শীতের দিনে ওযু করলে যে সব, গরমের দিনে ওযু করলে পারা তার থেকে শীতের দিনে বেশি সওয়াব পাওয়া যায়। কেন? নফসের সাথে জিহাদ করা লাগে। এই কথাটা বলার জন্য এত লম্বা সময় কথা বললাম। 2 নম্বর আমল ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। 2 নম্বর আমল যা করলে গুনাহ মাফ হয় আর জান্নাতের ভিতর মর্যাদা বাড়ে। সেই 2 নম্বর আমল কি? মসজিদের দিকে বেশি বেশি পাও ফেলায় মসজিদে যাওয়া। বুঝেন কথা? এক পাও ফেলাবেন, একটা গুনাহ মাফ, জান্নাতে একটা দরজা বুলন্দ হবে। 3 নম্বরে ওয়া ইনতিজারুস সালাতে বাদা সালাত। 3 নম্বরে
এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকে, এক নামাজের পরে আরেক নামাজের কি অপেক্ষায় থাকে। মাগরিবের নামাজ পড়ছে, অপেক্ষা আছে কখন ঈশার আযান দেয় তাহলেই গিয়ে নামাজ পড়বো। দোস্ত, তুমি মাঝখানে যা কিছু আমল করো না কেন, আল্লাহ তাআলা তোমার সব আমলগুলোকে বন্দী হিসেবে কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু। তো যাই হোক, বলতেছিলাম এই শীতের ভিতরে কষ্ট করিয়া সময় নিয়ে বসার তৌফিক দান করতেন, এই জন্য আল্লাহ তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি এত তাড়াতাড়ি ওযু ছুটে গেল নাকি আবার? এবার আসেন মূল আলোচনায় আসি। আমি পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছি। সচরাচর এটা নিয়েই সবাই বয়ান করে, নতুন বক্তা হইলে সহজ বয়ান মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। দুনিয়ায় মানুষের স্বভাব হইতেছে যে যাকে দয়া করে সে তার প্রতি কৃতজ্ঞতা আদায় করে। কথা বলেন না? মেম্বার কোন মতে একটা রিলিফের কার্ড যদি ধরায় দেয়, এই এক কার্ডে মেম্বারের 3 টার্ম ভোট দিয়ে তারা মেম্বার বানায়। আপনাকে এলাকায় নাই? কথা বলেন না? দিতে 10 কেজি 5 কেজি চাউলের ব্যবস্থা করে দেয়। এই কারণে মেম্বার তার একবার উপকার করছে, 15 বছর তার মেম্বার বানায়। বুঝেন নাই কথা? চাচাতো ভাই মার্ডার কেসের আসামি হয়েছিল, পুলিশে দিয়ে ধরে নিয়ে যায়। চেয়ারম্যান কোন মতো ফাঁক ফোকর দিয়ে বাঁচাই দিছে। চেয়ারম্যানরে শুধু একবার চেয়ারম্যান বানায় না, 3বার চেয়ারম্যান বানাইয়া দেয়। এমন উপকারের কারণে নিজের বাবাকে ভুলে কেউ উপকার করলে তার ধর্মের আব্বা করে ডালতে রাখতে ভুল করে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই স্বভাবগুলোর দিকে লক্ষ্য করে বললেন, এই ওয়াজটা আল্লাহ তাআলা এভাবে করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। তোমার প্রভু, তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করবে না। আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। কেন? ইবাদত তো তাকেই করতে হয়, তার পূজা করতে হয় যে কোনো কিছুর মুখাপেক্ষী না। সব কিছু তার মুখাপেক্ষী, সে কারো মুখাপেক্ষী না। আল্লাহ একমাত্র সত্তা, যিনি কোন জিনিসের দিকে কখনো মুখাপেক্ষী না, বরং সবাই আমার আল্লাহর কাছে মুখাপেক্ষী। বরং তোমাকে আমাকে সৃষ্টি করছেন ওই আল্লাহ, তোমার আমার সৃষ্টির ভিতরে অন্য কোন উপাস্যর কোন প্রকার ভূমিকাই নাই। সুতরাং আল্লাহ যেহেতু আমাকে সৃষ্টি করছেন, তাই আমি ইবাদত করবো কার? আল্লাহ। কেন? আমি দুনিয়ায় আসার ক্ষেত্রে আমার প্রতি সবচেয়ে বড় অবদান আমার আল্লাহ। কথা বুঝছেন? তো যেহেতু আল্লাহর অবদান, তাই ইবাদত করবো আল্লাহ, অন্য কারো না। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর ইবাদতের পরেই তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তোমরা স্বীয় পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবে। আল্লাহর ইবাদত, পরবর্তীতে পিতামাতার প্রতি কি ভালো ব্যবহার। পিতামাতার প্রতি ভালো ব্যবহার করাটা এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর ইবাদতের সাথে সাথে এটার নির্দেশ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। কেন? তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে ফাইলে হাকিকি তোমার অরিজিনাল স্রষ্টা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তোমাকে সৃষ্টি করে তোমার প্রতি দয়া করছেন, তাই তুমি তার ইবাদত করে তার কৃতজ্ঞতা আদায় করবা। কথা বুঝতে পারছেন? তিনি তোমাকে সৃষ্টি করছেন, তাই তুমি তার ইবাদত করে কৃতজ্ঞতা আদায় করবা। আর তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে তোমার বাবা মা যেহেতু মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই তোমার বাবা মা তোমার উপরে অনুগ্রহ আর দয়া আছে। এই জন্য জগতের সব মাখলুক যেমন তেমন তুমি তোমার পিতা মাতার বাধ্যগত হয়ে কৃতজ্ঞতা আদায় করবা। আল্লাহ সৃষ্টি করছে, এই জন্য আল্লাহর ইবাদত করবা, অন্য কারণে। তোমাকে সৃষ্টি করার ক্ষেত্রে তোমার বাবা মার অনেক অবদান আছে, এই জন্য বাবা মার বাধ্যগত হবা, বাবা মার খেদমত করবা। এটাও আল্লাহ তাআলার নির্দেশ।
দোস্ত এই সম্পর্কেই কিছু আলোচনা করব। যেই আলোচনাটা যুবকদের উদ্দেশ্যে করতে চাইছিলাম, যুবকদের অবস্থা হলো খারাপ। ওরা ওয়াজ শিখে হলো, শোনে হলো আদাবিটি। আদাবিটি বুঝেন? ওরা চিন্তা করে উস্তাদের না শেষ রাত্রি হুজুর, বড় হুজুর বয়ান করবে হলো শেষে, ওখান থেকে কিছু নিলেই হবে। বুঝেন নাই? আজকে খাবলা খাবলি ওয়াজ শোনে, যে হুজুর একটু সুর ভালো দেখে তার একটু শোনে, পুরে আগাগুড়া বোঝেও না, ও আমলও করতে পারে না, পরে দেখা গেছে ল্যাংটা হয়ে থাকে। ল্যাংটা হয়ে থাকে এই কি জন্য পেলাম একটা গল্প মনে পড়ছে। কই গল্প নেই? কয় বন্ধু মিলে সিঙ্গাপুর গেছে, দুই বন্ধু একসাথে। সিঙ্গাপুরে শুক্রবারের দিন সবাই জুমার নামাজ নামাজ যে যার যেখানে বাংলাদেশে থাকলে জুমার নামাজ পড়তো, সিঙ্গাপুরে তো ওইগুলো ডাক্তার ধারে না। তো দুই বন্ধু মিলে গেছে সুইমিং পুলে, পার্ক এলাকায়। সেখানে গিয়া এখন দেখে যে সবাই নারী পুরুষ যুবক যুবতী ল্যাংটা হয়ে গোসল করতেছে সুইমিং পুলের ভিতরে। একটু যেহেতু গ্রামের থেকে গেছে, মালের কান দিয়ে গ্রামের পোলাপান নতুন বিদেশে গেছে, ও এদেশের কোন মহিলাকে ঘুমটা ছাড়া দেখে নাই, যুবতী মেয়েদেরকে বুড়কা ছাড়া দেখে নাই। ওখানে যাই সুন্দর মেয়েদেরকে যখন হাফ প্যান্ট পরা, জাইনকে পরা, আর যদি ওদেরকে দেখে যে ওরা সেন্টুরি গাই দিয়ে গোসল করতেছে, এই দেখি পারা কি ওর ভালো লাগে নাকি? ও রুচিশীল ভদ্র ফ্যামিলির পোলা, ওকে আস্তাগফিরুল্লাহ কি দেখলাম এটা, যা এখানে গোসল করবো না, দূরে যায়। তো ও সুইমিং পুলে দানা নিয়ে সামনে দুইজনে আগাই, দুই বন্ধু সামনে যায়। দুই বন্ধু দেখে যে পাশে একটা সুন্দর গোসলখানা। তো ওর ভিতরে যেই বন্ধুটা বেশি চালাক, সেই বন্ধু কি করছে, গোসলখানার ভিতরে ঢুকতে পারে, তুই যারা আমি একটু ভিতরে ঢুকি। ও ভিতরে ঢুকিয়া দরজা আটকাই দিছে, আটকাই দিয়ে দেখে ভিতরে 7টা সুইচ। কয়টা? 7টা সুইচ। বুঝেননি কথা? ও প্রথম সুইচে কৌতূহল নিয়ে টিভি দিতে, টিপ দিয়ার সাথে সঙ্গে কে যেন আইসিয়া ওর কাপড় খুলে ওর ল্যাংটা বানায় ফেলেছে। বুঝলেন? হাত আইসিয়া ওর ল্যাংটা বানায় পোশাক খুলে ফেলাইছে। প্রথম একটু ব্যবসা কাকাই গেছে, কি হইল? পরে কিন্তু দরজা আটকানো আছে, তো সমস্যা নাই। পরে কৌতূহল নিয়ে 2 নম্বর সুইচ ঠাসা দিচ্ছে। ঠাসা দিলে পরে উপরের থেকে হালকা গরম পানি পড়া শুরু হয়েছে, ভালো লাগতেছে, শরীর ভিজে গেল। 3 নম্বর সুইচ ঠাসা দিছে। এবার 2টি হাত এসে ওরে সুন্দর করে সাবান লাগাই দিতেছে শরীর। ও এখন 4 নম্বর সুইচ ঠাসা দিছে, হালকা গরম পানি পড়ছে। এই গরম পানি পরে ওর পুরো শরীর ধোয়াই দিছে। কয় নম্বর সুইচ গেল? 4 নম্বর। এরপরে 5 নম্বর সুইচ ঠাসা দিছে। এখন কে যদি সুন্দর একটা টুয়াইল এনে শরীর মুছাই দিছে। 6 নম্বর সুইচ ঠাসা দিছে। ওরে নতুন এক সেট কাপড় এনে, সুন্দর এক সেট কাপড় এনে পরাই দিছে। পরে এখন সুইচ আছে একটা, 7 নম্বর সুইচ যখন ঠাসা দিছে, তখন ওরে ধাক্কা দিয়ে গোসলখানা থেকে বাইরে বের করে ফেলাই দিছে। বুঝেননি কথা? এখন ও এত সুন্দর গোসল করিয়া ফিটফাট হইয়া নতুন কাপড় পরে যখন বাইরে আসছে, বাইরের বন্ধুটা একটু গ্রামের মানুষ তো বলদ চাইবে। ও দেখে, আরে দোস্ত তোর কি সুন্দর চেহারা, এত সুন্দর গোসল করে চুলি পান টান দিয়ে এত সুন্দর পোশাক কই পাইবি, তুই গেলি খালি আছে। আরে ভিতরে সব আছে। দোস্ত আমিও যাবো। যা যেই কইতে দিছে ধীরে ধীরে দৌড়, এমন সুযোগ হাত ছাড়া কয় নাকি, দৌড়ে দরজার ভিতরে ঢুকছে। এখন মনে করছে যে আমি তো দরজার ভিতরে ঢুকলাম, তো ওরা একটু জিজ্ঞাসা করে দেখি কিভাবে কি হইলো। তো ভিতরে ঢুকেই কইতেছে, দরজা একটু ভাগ করে দিয়ে, দোস্ত কিভাবে কি করতে হয়? ভিতরে 1 থেকে নিয়ে 7 নম্বর সুইচ আছে, 1 থেকে নিয়ে 7 নম্বর সুইচ আছে, তুই ধারাবাহিক ভাবে এগুলো টিপিস। কথা বুঝেন? ও ভিতরে ঢুকছে কৌতূহল নিয়ে, এত সুন্দর পরিবেশে কোনদিন গোসল করি নাই, আজকে এত সুন্দর দামি গোসলখানায় ঢুকবো। ঢুকার পরে ভিতরে
কৌতূহল নিয়ে তো চিন্তা করতেছে কিভাবে কি করব। এখন ও শুনছে ভিতরে 7টা সুইচ আছে, সুইচ টিভি দেওয়া দরকার। ও চিন্তা করলো, আমাকে বলছে সুইচ টিভি দেওয়ার জন্য। এবার ও 1 নম্বর সুইচ ছাপা দিছে। যখন 1 নম্বর সুইচ ছাপা দিছে, দোস্ত এবার আদম পোশাক পরে গেছে। বুঝেন কথা বুঝেননি? 1 নম্বর সুইচ ছাপা দিলে কি হয়েছে? ওর পোশাক খুলে নিয়ে গেছে না? ও তো টাইম চলাতে ঘটনা এই ঘটবে, এখনো লজ্জায় বাঁচে না, সর্বনাশ করছে, সর্বনাশ করছে। এখন যখন যে কোনোদিন ল্যাংটাই হয় নাই, তারে এভাবে যদি কেউ ল্যাংটা করে দেয়, তার কাছে খারাপ লাগে না? লজ্জায় শেষ। কোন মতো চিনে যাবে, ধরে চিনতে পেরে আল্লাহ এটা কি হয়ে গেল, ধূর্ত মতো এরমের গঠন করার কপাল কেন যাই, এরমের খুব টেনশনের ভিতরে ভিতরে আসে। পরে মনে করলো যে আর কিছু কইছিল, এখন আর কিছু মনে নাই। শেষ নাটের মনে আছে 1 আর 7, 1 নম্বর তো ছাপাই দিছে। এখন 7-এর কথা যে মনে পড়ছে, তাড়াতাড়ি 1 একটা সিবি ধরিয়া আর 1 একটা 7 নম্বর সুইচ ছাপা দিছে। বুঝে নাই? যখন 7 নম্বর সুইচ ছাপা দিছে, এখন কই আছে? হাস করে বাইরে বসে, পোশাক আছে না ল্যাংটা? পোশাক আছে না ল্যাংটা? বাইরের দোস্ত কয় এরকম কি অবস্থা? কয় তোমার কারণে অবস্থা। আগে যাও বা ময়লা পরিষ্কার, ময়লা কাপড়টা আমার শরীরের ভিতরে ছিল। তোমার বুদ্ধি শুনে ভালো করে গোসল করতে গিয়ে ভালো পোশাকের লোভে আমি এখন ল্যাংটা হয়ে বের হইলাম। যা আমার সঙ্গে পোশাক ছিল তাও হারাইলাম। তুই তো কথা পুরোটা শুনিস নাই, সুইজের ধারাবাহিকতা বুঝিস নাই, কাজটা ঘটাইছিস তুই না বুঝে ঘটাইছিস। দোস্ত এই গল্পটা কি জন্য বললাম? খাবলা খাবলি ওয়াজ শোনো, খাবলা খাবলি ওয়াজ শোনো। প্রথম তার 7টা টিভি দিয়া তোমার কিন্তু ল্যাংটা হয়ে যাওয়া লাগবে, ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না। কথা পুরোটা বুঝতে হবে। পুরো কথা যদি না বুঝো দোস্ত, তাহলে জীবনটা শেষ হয়ে যাবে। এখন যে বন্ধুদের তালে কইয়া তুমি ওয়াজ মাহফিলের নাম দিয়ে বাড়ি থেকে বের হইছো, মাহফিলের প্যান্ডেলে না এসে করোনার কারণে স্কুল কলেজ গুলো বন্ধ। বাড়িতে যখন বলছে ওয়াজ মাহফিলে যাব, মা বাবা বাধা দেয় না। বেচারা মাহফিলে না এসে কলা চকের ভিতরে গিয়ে বিড়ি টানে আর গাঁজা টানে আর বাবা খায় আর ইয়াবা খায়, লাল বোতল মারে, পেন্সিল খায়। আর ও বন্ধুদের তালে বলতেছে মুসলমানের সন্তান, হাজী সাহেবের সন্তান, গাজী সাহেবের সন্তান। এভাবে বন্ধুদের পাল্লায় পড়িয়া যাওগা বাড়ির থেকে সাধারণ মুসলমানের সন্তান হিসেবে আমার খোদার প্রতি বিশ্বাসী মানুষ হিসেবে ছিল। কিন্তু এই ধরনের প্রগতিবাদী আর আধুনিকতাবাদী বন্ধুদের পাল্লায় পড়িয়া স্বাভাবিক মুসলমান যতটুকু ছিল ততটুকু হারাইয়া ঈমান ছাড়া ল্যাংটা মুসলমান হয়ে যাচ্ছে। কথা বুঝলেন? সমস্যা সমস্যা, মানুষ এগুলো কিছু বুঝতেই চায় না। দোস্ত আমার আলোচনা শেষের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের সঙ্গে মা বাবার খেদমতের কথা বলছে। আমি সেদিন ওয়াদা দিয়েছিলাম যুবক তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, সেই জন্য সেই কথাগুলোই সময় সংক্ষেপে কালক্ষেপণ না করে অল্প সময়ে কথাগুলো বলার চেষ্টা করব। দোস্ত যদি জীবনে বড় হতে চাও 2টা টিপস শুনে রাখো। যদি যোগ্য ছাত্র হইতে চাও তাহলে উস্তাদের খেদমত করো। বড় বিদ্বান যদি হতে চাও উস্তাদের সন্তুষ্টি অর্জন করো। বড় জ্ঞানী যদি হতে চাও উস্তাদের কথা মান্য করো। আর যদি দুনিয়ার ভিতরে সৌন্দর্য, ঐশ্বর্য, সম্পদ আর ধনী ব্যক্তি, দুনিয়ার ভিতরে যদি সম্পদশালী হইতে চাও, সুনাম অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার ভিতরে পিতা মাতার কথা মান্য করো, বিকল্প নাই। বড় বিদ্বান হতে চাও উস্তাদকে ধরো। আর বড় ধনী হইতে চাও, সুখী ফ্যামিলি হইতে চাও, তাহলে তুমি তোমার মা বাবাকে ধরো। খেদমতে মা দার বেদার কোন শুভ শাম, খেদমতে মা দার বেদার কোন শুভ শাম, তাকে বাসি দর্দ আলম নেকেনাম, তাকে বাসি দর্দ আলম নেকেনাম। দোস্ত যদি তোমার সুনাম সুখ্যাতি তুমি যদি দেশের ভিতরে ছড়াইয়া দিতে চাও,
তাহলে তোমার পিতামাতার খেদমত করো। খোদার কসম, তুমি যতটা বড় হওয়ার যোগ্য নয়, পিতামাতার খেদমত করার দ্বারা আল্লাহ তাআলা তার থেকেও তোমাকে যোগ্য বানাইয়া দিবে। খেদমতে মাদার পেদার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। দুনিয়ায় যদি সফল হইতে চাও, পিতা মাতার খেদমত করো। মাস শেষে তো বর জন্য বাজেট ঠিকই আছে, বর জন্য সব বাজেট তোমার আছে, কিন্তু মা বাড়ির থেকে আসার সময় 10 টাকার পান আনতে কইলে সেটা তোমার মনে থাকে না। ওরে যুবক, আমার মতো হুজুরের কাছে যতই দোয়া চাও, মায়ের যদি চোখের পানি ফেলায় তোমার কিন্তু বিপদ আছে। এই জন্য বড় হইতে চাইলে যুবকদের প্রথম কাজ পিতামাতার খেদমত করা। যে লাইনেই তুমি বড় হইতে চাও না কেন, পিতামাতা থেকে মাতাকে সন্তুষ্ট রাখবা। কিতাবের ভিতরে লেখে হযরত সুলাইমান আলাইহিস সালাম বিশাল বড় সিংহাসন নিয়ে সমুদ্রের উপর দিয়ে বাতাসে ভেসে যাইতেছেন। হঠাৎ করে সমুদ্রের এক জায়গায় দেখলেন তুমুল ঢেউ হইতেছে, পানি উতাল পাতাল করতেছে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এখানে এত ঢেউ কেন? জিন দানব যারা ছিল তাদেরকে ডাকলেন, ডেকে বললেন এখানে দেখি ঘটনাটা কি। জিনের কয়েকজনে গিয়ে সেখানে ডুব দিল। ডুব দিয়ে একটু পরে বিশাল বড় একটা গম্বুজ উঠে নিয়েছে, সাদা গম্বুজ। তো সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সাদা গম্বুজ, দরজা নাই। হঠাৎ করে দেখলেন গম্বুজে একটা দরজা ফাঁকা হয়ে গেছে, ভিতরে এক যুবক বসে জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, ও যুবক, এই আশ্চর্য কারিশমা তোমার দেখলাম। গভীর সমুদ্রের ভিতরে একটা বিশাল বড় সাদা গম্বুজের ভিতরে আশ্চর্যজনক ভাবে তুমি ভিতরে জিকির করতেছো। এমন এমন পজিশন, এমন মর্যাদার আসন আর কারো কোনোদিন দেখি নাই। তুমি এর ভিতরে কয়শো বছর ধরে আছো? যুবক বলে, অনেক বছর ধরে আছি। তুমি এর ভিতরে আছো, এই বড় নিয়ামত তুমি কি কারণে পাইলা? যুবক বলে, আল্লাহর নবী সুলাইমান, আমি আমার পিতামাতার খেদমত করতাম। আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন আমার প্রতি সন্তুষ্ট থাকা অবস্থায়। আমার মা বার্ধক্যে পৌঁছে গেলেন, আমার মার খেদমত সর্বদাই করতাম। মা জননী আমাকে খুব ভালোবাসতেন। এক পর্যায়ে আমার মা অচল হয়ে গেলেন। আমি আমার মাকে রেখে কোথাও যাইতে পারি না। হজ করা মনস্থ করি, মাকে রেখে হজ করতে যাইতে পারি না। মায়ের জন্য হজ করতে যাইতে গেলে মাকে রেখে যাওয়া যাবে না। আমি এই জন্য আমার মাকে সঙ্গে নেওয়ার নিয়ত করলাম। কিভাবে নিব? মা একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধা হয়ে গেছেন, একেবারে হালকা পাতলা গরনের। আমি আমার মাকে বিশাল বড় একটা চুলা বানাইলাম,
ঝুলার ভিতরে ঢুকাইয়া আমি আমার মাকে কাঁধে নিয়ে সকলেই মনে করে আমি মনে হয় আমার প্রয়োজনীয় কাপড় চোপড় ঝুলার ভিতরে ভরছি, কিন্তু কেউ জানে না আমি আমার মাকে নিয়ে হজ করার জন্য গেলাম। মায়ের সঙ্গে হজ করতে গিয়া বাইতুল্লাহ তওয়াফ করতেছি, মনে বড় শান্তি। মাও তার চোখ বাইর করে বাইতুল্লাহ দেখে, মাও দোয়া পড়ে, আমিও দোয়া পড়ি। শৌকে আতেশে তরফতা ও সদা মাই বেকরার, শৌকে আতেশে তরফতা ও সদা মাই বেকরার। হাজিরি শহরে মদিনা কব নসিবে হো মুঝে, हाजिरी शहर मदीना कब नसीबे हो मुझे, आए खुदा सैराब कर दे आबे जमजम से मुझे, आए खुदा सैराब कर दे आबे जमजम से मुझे। हाथ उठाओ दर पे तेरे जब पिलाए तू मुझे, हाथ उठाओ दर पे तेरे जब पिलाए तू मुझे। দিলটা ভরে গেল, বাইতুল্লাহ তওয়াফ করতেছি, তওয়াফের ভিতর দিয়ে শুনলাম আমার মা আমার জন্য দোয়া করতেছে, ও রব্বে কারীম, আমার এই সন্তান কত কষ্ট করে আমার খেদমত করে রে মাওলা, কখনোই আমাকে নিজের থেকে বিচ্ছিন্ন করে না। আমার সন্তানটা আমাকে অসহায় অবস্থায় একা ফেলে দেয় নাই, পরিষ্কার পরিচ্ছন্ন করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সব সময় খেদমত করে। হাতটাকে তোমার ঘরটা জিয়ারত করতে আসবে, এ মুহূর্তেও সেই সন্তানটা আয় আল্লাহ আমাকে বলে নাই, তার সঙ্গে নিয়ে তোমার ঘর জিয়ারত করার তৌফিক দিল রে মওলা, তৌফিক দিলে রে মওলা। আয় রব্বুল আলামিন, আমি জনম দুঃখী মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করতেছি, আমার সন্তানটা যেমন কোন অবস্থায় আমাকে তার থেকে আলাদা রাখে নাই। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে এমন ইজ্জত তুমি দিও, আমার সন্তানকে তুমি আসমানেও রাখিও না, জমিনেও রাখিও না, বরং মর্যাদার সঙ্গে তোমার যেখানে ইচ্ছা সেখানেই তুমি রেখে দিও। মা আমার জন্য এই দোয়া করলেন। এরপরে কিছুদিন পরে মা মারা গেলেন, আমার মায়ের খেদমত থেকে দায় মুক্তি হয়ে গেল। আমি একদিন এই নদীর পারে সমুদ্রের পারে আসলাম, তখন আমি এই সাদা গম্বুজটা সমুদ্রের পারে দেখলাম। আমি যখন কৌতূহল নিয়ে এই গম্বুজের ভিতরে ঢুকলাম, সঙ্গে সঙ্গে গম্বুজটার দরজায় বন্ধ হয়ে গেল। সেই সময় আমাকে নিয়ে এই গম্বুজটা সমুদ্রের তলদেশে চলে আসলো। ওগো আল্লাহর নবী সুলাইমান, সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এই সমুদ্রের ভিতরেই, না জমিনের উপরে আছি না আসমানের উপরে আছি। আমার মায়ের দোয়া অনুযায়ী আমার রব্বুল আলামিন আমাকে মায়ের সম্মানে, মায়ের দোয়ার কারণে ইজ্জতের সঙ্গে এই গম্বুজের ভিতরে আল্লাহ তাআলা বসবাস করার সুযোগ দিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এর ভিতরে আপনার খাবার দাবারের কি ব্যবস্থা হয়? ব্যক্তি বলল, আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষুধা লাগলে এর ভিতরে গাছ দিয়ে দেন, গাছে আঙ্গুর হয়ে যায় মুহূর্তের ভিতরে, আমি সেইগুলো খাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য পানীয়র ব্যবস্থা এর ভিতরে করেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আপনি যে এই সাদা গম্বুজের ভিতরে থাকেন, এখানে দিন আর রাত ঠিক পান নাকি? ভাই পাই। ভাই কিভাবে ঠিক পান? পানির ভিতরে তো এই কানা মানুষের কি বাতি থাকা না থাকার ভিতরে কোনো লাভ আছে? বুঝেননি? অন্ধ মানুষের বাতি থাকা না থাকার কোনো প্রয়োজন আছে? এক কানা বেচারা এক বাড়ির সামনে যাইয়ে আধারকে দুরুস্ত করে বসে, বাড়িওয়ালা বাইরে একটা বাতি নিয়েছেন, বাড়িওয়ালা আইছে, তুমি কি আমি এক কানা, কানা ঘোরা কিন্তু তোমার বাতির দরকার। বাতি এই জন্য আনতে কইছি যাতে যে বাতি নিয়ে আসলে সে আমার হাতটা ধরে একটু রাস্তায় উঠে দিবে, যাতে সে বাতি আনার কারণে সে নিজে কাঁদে না পারে। কথা বলতেন নি? এখন থাকে নদীর ভিতরে গম্বুজের ভিতরে আটকা যাবে, দিন আর রাত ঠিক পাওয়ার দরকার কি? ব্যক্তি বলে, না আমি ঠিক পাই, রাত আর দিন আমি ঠিক পাইতে পারি। ভাই কিভাবে? যখন দিন হয় তখন এই
গম্বুজের আলোটা বেড়ে যায়, আর যখন রাত হয় তখন গম্বুজের ভিতরে আলোটা কমে যায়। এর দ্বারা আমি বুঝতে পারি কখন দিন আর কখন রাত। খেদমতে মা আদার পেদার কোন সুবহ শাম, খেদমতে মা আদার পেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। পিতা মাতার খেদমত করো, সুনাম ছড়াইয়া যাবে। এমনকি যদি আল্লাহর নবী সুলাইমান পর্যন্ত মা বাবার খেদমতের খবরটা বুঝতে পারে, তাহলে তোমার আমার মা বাবার খেদমতটা মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছতে পারে কি পারে না? রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু। রাসূল ডেকে বলেন এ উম্মত শোন, তোর মা বাবা তোর জন্য জান্নাত বা জাহান্নাম। যদি খুশি রাখিস জান্নাতে যাবি, যদি মা বাবাকে বেজার করিস তাহলে জাহান্নামে যাবি। গুপ্পু সাপে সাপ ঠোক দিলে, গুপ্পু সাপে যদি তোমাকে দংশন করে, গুপ্পু সাপে তোমাকে যদি ঠোক দেয়, সেই গুপ্পু সাপের ঠোক নিজ দিতে পারে। পিস্তল দিয়ে কাছের থেকে গুলি করলে সেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হইতে পারে বন্ধু, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হবে না। বুঝেননি কথা? হ্যাঁ হ্যাঁ, মা বাবার দোয়া মিস হবে না। আমার উস্তাদ মুহতারাম, আমি যখন পড়ালেখা করি তখন একটা কথা বলছিলেন, এখন হঠাৎ মনে পড়ে গেল। একজন এরমের মানুষটা দিনদার ভালো মানুষ, কিন্তু তার বাড়িতে মা অসুস্থ, হজে যাওয়ার নিয়ত করছে, মা অসুস্থ হয়ে পড়ছে। এখন যদি হজে যায়, অসুস্থ মাকে একা চালায় যাওয়া লাগে। মায়ের কাছে বললো, আম্মা আমি হজে যাইতে চাই, আপনি অনুমতি দেন। মা ডেকে বলে, বাবা রে আমি অসুস্থ হয়ে পড়ছি, তুই যদি হজে যাস, আমার মন বলে তুই হজে গেলে আমি এদিক দিয়ে মারা যাব, তখন আমার দাফন কাফন কে করবে? সন্তানটা মায়ের দিকে তাকাইয়া সিদ্ধান্ত পরিবর্তন করলেন, এই বছর হজে গেল না। পরের বছর আবার হজের টাইম আসলেন, মায়ের কাছে দরখাস্ত করলো, মা জননী হজে যাওয়ার নিয়ত করছি। মা বলেন, আরে বাবা তোর এবছর হজে যাওয়ার দরকার নাই, আমার শরীরটা ভালো না। সন্তানের মনটা খারাপ হয়ে গেল। তারপরেও মায়ের দিকে লক্ষ্য করে এবারও হজে যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করে দিল। এখনকার মতো ভিসা পাসপোর্ট তখন করা লাগতো না, তখন পায়ে হেঁটেই হজে যাওয়া লাগতো। দোস্ত আহবাব, পরবর্তীতে পরের বছর এবার লোকটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, প্রত্যেক বছর মা বাবার মায়ের কারণে আমি হজ করতে পারি না, এবার মা মরুক আর করুক দেখার দরকার নাই, হজে যাবো তো যাবোই। মায়ের কাছে বললো, মা তুমি এবার নিষেধ করলেও হজে যাবো, না করলেও হজে যাবো। মা কয়, না রে বাবা যাস না। সন্তান শুনলো না, মাকে ওই অবস্থা ফেলাই রেখে গাছটি গুটি গোল করে রওনা দিতে হজে চলে যাবে। পায়ে হেঁটে হজ করা লাগে, হাঁটতে হাঁটতে দিনভর হাঁটতে রাত আরেক হয়ে গেছে। এক গ্রামের ভিতরে ঢুকে চিন্তা করছে, রাত 12টা পার হয়ে গেছে, এই মুহূর্তে আর আমি সামনে অগ্রসর হব না, রাত্রে এই মসজিদে বিশ্রাম নেই, একটু ঘুমাই, দিনের বেলায় আবার রওনা দিব। কথা বুঝেননি? রাত্রে মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকে চিন্তা করলো যে ঢুকছি যেহেতু 4 রাকাত নামাজ পড়ে ঘুমাই, বুঝলেন না? নামাজ দাঁড়ায় গেছে। ওদিক দিয়ে ঘটনা একটা ঘটছে, ওই গ্রামে মুরগি চুরি হয়েছে রাত্রেবেলা, গ্রামে মুরগি চুরি হয়েছে। তো চোর আবার এমন চোর, চোরে সিস্টেম বোঝে নাই, মুরগি চুরির কিছু কাইফিয়ত আছে, যারা চুরি করতে চান তাদের জন্য কইতেছে, আছে নাকি কেউ? আর কি বাবার কাছে বলে মুরগি চুরির পক্ষে বুদ্ধি টিপস নিতেছে। মুরগি চুরি করতে গেলে মুরগির কোপের ভিতরে যায় যদি আলেমদারি হাত ছেড়ে দেন, তাহলে মুরগিটি কি একা করে উঠবে, বাড়ি হলে যাই গেল। এই জন্য সিস্টেম হলো একটা পাইপের নল, পেঁপে গাছ আছে না, পেঁপের নল ডাল একটা ভাঙ্গিয়া মুরগির দরজা খুলে কোপের ভিতরে আনাই দেবে। এরপরে কিন্তু মুরগি চুরি হইলে মালের আমি কিন্তু দায়ী না, বিটিটা খাবার বলছে হুজুর মুরগি চুরি বুধবার শুয়ে গেছে। পেঁপের নল যখন ঢুকিয়ে দিবে তখন মুরগিটি মনে করবে সাপ ঢুকছে, আরো ক্যাকা করবে না। কথা বলবেন না, এমন তো চুরি টুরি না, একটা ভিতরে শুয়ে দিলাম। এরপরে যদি মনে করেন ধরা খাওয়ার ভয় আছে, বিটির আবার চালাক আছে, এরা কি করে কোপের সামনে টাইলেট ডেকে দিয়ে যাতে ফসমস করলে ঠিক করবে। আবার চোরও বাটপার কম না, তুমি ফসমস করলে যে জড়িয়ে বেরিয়ে যাবা। বিটিরা বিশেষ করে সতর্ক বেশি থাকে, মুরগি আড়াইলে বিটিকে পড়ে বেশি। এই জন্য 11 কাপড় করা থাকে, তো চোর বাটপাররা কি করে, ওরা আবার কিছু
বড়ই কাটা আছে না, বড়ির কাটা, এই শুকনো কাটা নিয়ে মুরগির খোপের কাছে যাওয়ার আগে দরজার সামনে ফেলাই রাখে, বুঝলেন না? যাতে খোপে মুরগি চিল্লে চিল্লে শুনিয়া সিরে ফিরে কাপড় চোপড় ঠিক করে করে দৌড় দিতে দিতে দরজায় এসে তার জানবে না, কারণ জানে দরজার সামনে ফাঁকা, দৌড় দিবে। এখন বেশি দৌড় দিয়ে উবুর হয়ে পড়বে, মহিলা বেশি টানাটানি করলে কাপড়ই খুলে যাবে। এই জন্য ভয়টা সামনে যাবে না, ওখানে চড়াই করে ঘুরে থাকবে, ওদিকে মুরগি নিয়ে যেতে পলাই থাকতে পারে। ওই গ্রামের মুরগি চুরি যে করছে সে বেশি অভিজ্ঞ চোর ছিল না, সুতরাং সে যখন ওই মুরগির খোপে হাত দিতে ক্যাকা করে উঠছে, যখন ক্যাকা করে উঠছে, এবার তো মনে করেন সব মানুষজন বেরিয়েছে, এ চোর আইছে চোর, এলাকার মানুষ সব মাইকিং হয়ে গেছে, চোর আইছে, সবাই মুরগি চোরে ধাওয়ান শুরু করছে। এবার মুরগি চোর মুরগি চালাইয়া দৌড় শুরু করছে, দৌড়ে আসতে আসতে ওই মসজিদের কাছে আসছে। গ্রামের সব মানুষগুলো পিছন থেকে দাওয়াইতে দাওয়াইতে মসজিদের কাছে আসে। চোর বেচারা মসজিদের কাছে জামালা মালান ছিল, মসজিদের দরজার কাছে ফেলাই দিয়া আরেক দিয়ে বের হয়ে ধরে চলে গেছে। এবার এলাকার মানুষজন কাছে এসে যখন মসজিদের কাছে এসে দেয় তাদের মালামাল পড়ে রয়েছে, এখন ওই মালটাল দেখে একটু দাঁড়ায় রয়েছে, বুঝলেন নাই কথা? কিছু কৌতূহল আসে, বুঝলেন? শিয়ালে কুদতে যদি শিয়ালে ধাওয়া দেয়, শিয়ালে যখন দেখে যে আর বাঁচতেছি না, তখন শিয়ালে কি করে জানেন? হাওয়া ছেড়ে দেয়। হাওয়া ছেড়ে দিলে এই গন্ধে কুদতে মনে করছে এখানে নগদ গু আছে, ওই গুড় গন্ধ টেস্ট করতে করতে শিয়াল পলায় চলে যায়। চোরে মনে করছে এখানে আমি মাল ফেলাই যাই, যাতে এখানে দাঁড়াইতে দাঁড়াইতে আমি পলাইতে পারি। ওর ঠিক এই বুদ্ধি করে ও যখন পলাই চলে গেছে, ঠিক এই মুহূর্তে এলাকার লোকজন এসে দেখে মাল এখানে চোর তো ভেঙে চলে গেছে। মাল পায়ে পায়ে চোর গেল কই, এদিক ওদিক টুকি দিয়ে মসজিদের দরজা দেখে আফসানো, জানালা আবার একটু খোলা, বেচারা তো নামাজে দাঁড়াইয়া একবারে মনোযোগ সহকারে কেরাত করছে, উনি আর বাইরে কোনো খবর নাই। আল্লাহু আকবার। জানালা দিয়ে তাকাইয়া দেখে ভিতরে নামাজ পড়ে, সবাই গিয়ে থামা দিয়ে নামাজের ভিতরে যাইতে ধরছে। ওরে ভাই ভাটপার চোর, শুনি তো ঠিক করছিস, আবার মসজিদে ঢুকে নামাজ পড়বি। প্রথম টানতে কিলে শোয়াই ফেলাইছে মসজিদের ভিতরে। ও মারে বাবারে কয়, কিন্তু কেউ কিছু বোঝে না, পিঠে ইয়া করে লম্বা বানাই ফেলাইছে। সকালবেলায় কয় জানে মারিস না, কাজীর দরবারে নিয়ে চল। কাজীর কাছে নিয়ে গিয়া লোকটার বিরুদ্ধে অভিযোগ দিল, এই লোকটা রাত্রেবেলায় মুরগি চুরি করিয়া এরপরে লোকটা মসজিদে ঢুকছে, আপনার কাছে বিচার চাই। কাজী কয় ঠিক আছে, বিচার করে দিব। কি বিচার করবো? কাজী কয় ও যেহেতু চুরি করছে, এই চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। কি এই বিধান জানো না? চুরির শাস্তি কি ইসলামে? এ নাউজুবিল্লাহ, এই বিধান জানাটাও বড়। বাংলাদেশে যদি হাসদের হাত কাটার বিধান থাকতো, আল্লাহর কখন একটা মালও চুরি হইতো না, কারো হাত কাটা যাইতো না। কারণ কি? চোরে চিন্তা করতো, আপনার বাড়িতে চোরে গেছে গরু চুরি করতে, গরুর দড়ি মনে হয় ধরছে, আর তখন মনে কল্পনা দেখতে আমার হাতের কবজি নাই, বোঝে নাই, ও গরুর দড়ি ধরবে আর কল্পনা দেখে আমার হাতের কবজি কি নাই, তখন হাতের দড়িটা ফেলাই দেবে, আমার গরুর দরকার নাই, আমার কবজিটা থাক। এই টেনশনে একটা চুরি হইতো না, কথা ঠিক না বেশি? এখন এই চোরের বিধান হলো হাত কেটে দিবা। কাজী ফায়সালা বলেন হাত কেটে দাও। 2 নম্বর ফায়সালা, ও যেহেতু চোখ দিয়ে দেখে চুরি করে মসজিদে ঢুকছে, ইবাদত গা, এই জন্য মুসল্লিদের প্রতি মানুষের খারাপ ধারণা হবে, এমন কাজ করছে যে চোখ দিয়ে দেখে ওর চোখ দুটোকে নষ্ট করে দাও। 3 নম্বরে, ওর মাথার চুল চাইছে, মাথায় আলকাপটা লাগাইয়া গাধার পিঠে উল্টা ভাবে সোয়ার করিয়া পুরো এলাকায় ঘুরাইয়া দাও, আর ঢোল পিঠে ঘোষণা করো যে ব্যক্তি চুরি করে মসজিদে ঢুকতে 4 শাস্তি। কথা বলছেন? কাজী ফায়সালাই হাত কাটছে, কিছু বলে নাই, চোখ ঘুরে দিছে, কিছু বলে নাই, মাথার চুল চাইতে দিছে, কিছু বলে নাই, মাথায় আলকাপটা লাগাইছে, কিছু বলে নাই, গাদার পিঠে উল্টে ভাবে বসাইছে, কিছু বলে নাই। যখন গাদার পাশে শোয়ার করিয়া ওরা যখন এলাকায় ঘুরাইতেছে আর ঢোল পিটাইতেছে, সরকারি লোকজনে ঘোষণা করতেছে, এ শোনো, তোমরা ভালো করে শুনো, কেউ যদি চুরি করে মসজিদে ঢুকে তাহলে তার শাস্তি এমন হবে। এই ঘোষণা যখন ঘোষক দিচ্ছে, বেচারা আবার চিৎকার দিয়ে কান্তির ভাই তোদের হাতে পায়ে ধরি, এমন জুলুমের কাজ তোরা করিস না। আবার কি জুলুম করলো? এই যে তোমরা যে ঘোষণা দিচ্ছে, এই ঘোষণাটা মিথ্যা ঘোষণা, এই ঘোষণা তোমরা দিও না। কেন, তুমি কি চুরি করো নাই?
আমি এই কথা তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, কাজীর কাছে আবার নিয়ে চলো, আমি কাজীর সঙ্গে কথা বলতে চাই। এইবার লোকটাকে নিয়ে কাজীর কাছে গেল, কাজীকে জিজ্ঞাসা করা হলো, আর কাজীকে বলা হলো এই লোকটা আপনার সঙ্গে কথা বলতে চায়। কাজীও চিন্তা করলেন, এত কিছু রায় হইল, কোনো আপত্তি করলো না, এখন কেন আপত্তি করে? কাজী বলল, তোমার কিছু বক্তব্য আছে? হ্যাঁ, আমার বক্তব্য আছে। আপনার লোকজন আমাকে যখন শহর বলে ঘুরাবে, তখন যেন তারা এই ঘোষণা না দেয় চুরি করে মসজিদে ঢুকলে তার শাস্তি এই হবে, এই ঘোষণা যেন না দেয়, কারণ এটা মিথ্যা ঘোষণা। এই মিথ্যা কথা আমি শুনতে পারি না, এটাই আপনার কাছে আমার দরখাস্ত। ভাই, কেন তুমি কি চুরি করো নাই? ভাই, আসলে আমি চুরি করি নাই, তবে আমার কাছে মনে হয় আমি চুরি না করেও এই ধরনের পরিস্থিতি শিকার হওয়ার মূল কারণটা আমার কাছে ধরা খাইয়া গেছে। ভাই, কি কারণ? কারণটা হলো, আসলে আমি একজন হাজী, হজের উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু আসার পথে আমার মা জননীর মনে কষ্ট দিয়ে আসার কারণে আমার মাকে যেমন সম্মান করা দরকার ছিল, মার খেদমত করা উচিত ছিল, মাকে যেমন আমি আশ্রয়বিহীন অবস্থায় ফেলাই দিয়েছি, আমি ঠিক তখনই আমার মায়ের দোয়া না থাকার কারণে আমি আমার মওলার আশ্রয় থেকে বের হয়ে গেছি। এই জন্যই মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন চুরি না করা সত্ত্বেও চোরের অপবাদ আমার কান্দে চাপাইয়া দিলেন। মায়ের বদদুয়ার কারণে আমার কাছে মনে হয় চুরি না করার কারণে আমার হাতটা কাটা গেল। আমার মনে হয় মায়ের বদদুয়ার কারণে, কোনো অপরাধ না করার কারণে নামাজে থাকা অবস্থায় আমার চোখ দুইটা হারানো লাগলো। আমার মনে হয় মায়ের বদদুয়ার কারণে আমার মতো একজন মানুষ হজের পথে থাকা সত্ত্বেও চোর হিসেবে মাথার চুলগুলো হারালো। এত কিছুকে যে ঘটলো, ও কাজী সাহেব, আমার কাছে মনে হয় আমার আর কোনো অপরাধের কারণে হয়নি, আমি কারো মাথায় বাড়ি দেই নাই, কিন্তু আমার মায়ের কথা শুনি নাই, এই জন্য মনে হয় আমার আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। সুতরাং যদি ঘোষণা করতেই হয়, আপনার লোকগুলো যদি মানুষের ভিতরে এই ঘোষণা করে, এ তোমরা কান খুলে শুনে রাখো, যেই ব্যক্তি পিতা মাতার অবাধ্য হবে তার শাস্তি হবে। পিতামাতার অবাধ্য হলে শাস্তি এই হবে। তখন কাজী সাহেব ভুল বুঝতে পারলো। এরপরে বলো, ঠিক আছে, ফিরে গিয়ে মা বাবার মার কাছে যাইয়া অবস্থা বলো, ও দোস্ত, এখানে মার কাছে গেলে মা মাফ করে দিবে, কিন্তু একটা কথা, পিস্তল থেকে গুলি বের হয়ে গেলে সেই গুলি ফেরত নেওয়া যায় না, তীরের থেকে, কামান থেকে তীর বের হয়ে গেলে সেটা কি করা যায় না, ফেরত নেওয়া যায় না। সুতরাং মা বাবার ব্যাপারে যুবকরা খুব সতর্ক থাকবা, খুব সতর্ক থাকবা। আর যাদের মা বাবা জীবিত আছে তারা তো মা বাবার খেদমত করবে, তাদের খাবার দাবার বাসস্থানের ব্যবস্থা করবে, তাদের সুখ শান্তির প্রতি খেয়াল করবে। আর যদি মারা যায় তাদের জন্য 7টা হক আছে। কয়টা হক? 7টা হক। যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করা, ইসালে সওয়াবের ব্যবস্থা, নেকির ব্যবস্থা করা, মাঝে মাঝে ওলামা ইকরামের সঙ্গে সাক্ষাৎ করা, এই যে বিশেষ করে তালেব ইলমকে মহব্বত করা, যে আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করি, আমার বাবা কবরে চলে গেছে, আল্লাহ আমার বাবা আমাকে যেমন মহব্বত করতে আমি ওদেরকে এভাবে মহব্বত করি মনের থেকে, আল্লাহ তুমি এই তালেব ইলমকে মহব্বত করার ওসিলায় আমার এই বাবাকে তুমি কবরে মাফ করে দাও, এই মাদ্রাসাকে মহব্বত করার ওসিলায় তুমি মাফ করে দাও। এভাবে মৃত বাবা মার হক আদায় করা। আলহামদুলিল্লাহ, সময় শেষ হয়ে গেছে, আর কথা বলবো না। যুবকদের জন্য আমার এটাই নসিহত, পিতা মাতা যাদের জীবিত আছে খেদমত করো, ব্যাস কামিয়াব হয়ে যাবে, যে লাইনে যাইতে চাও। আমার মতে 100 মানবীর দোয়া তোমার জন্য না হইলেও কিছু দাবি আসবে না, ঘরে তোমার জনম দুঃখিনী মার দোয়া তোমার জন্য যথেষ্ট। এজন্য মা বাবার খেদমত করবা জীবিত থাকলে, আর যদি মারা গিয়ে থাকে তাদের জন্য দোয়া করবা। বিশেষ করে আপনাদের কাছে আমি এখন একটা দরখাস্ত করব, যাদের ছেলে সন্তান আছে এইগুলোকে যোগ্য বানাইয়া যান, তাহলে মরার পরে আপনার জন্য কিছু একটা পাবে। কথা বুঝেন নাই? এজন্য মা বাবার খেদমত কিভাবে করতে হয় মরে গেলে, এই যে তো আমি এই কথা বলে শেষ করে দিতেছি, শিখা দরকার আছে। একজন মৃত মানুষের জন্য কি পৌঁছাইলে তার উপকার হয়, এটা মাদ্রাসার ছেলেরা ভালো জানে। কথা বুঝেন কিনা? আপনার ছেলে মাদ্রাসা না পড়লে বুঝবে কেমন, তাই তো আপনার অবস্থা খারাপ। আপনি আশায় থাকবেন ছেলে নেকি পাঠাক, আপনার ছেলে বাড়িতে গাজীর গান দিয়ে আপনার নামে রিসালে জবাব করবে। কথা বুঝেন নাই? আপনার বাড়িতে গাজীর গান দিয়ে আপনার নামে রিসালে জবাব করবে, অথচ গানের ব্যাপারে ইস্তেমাউল মালাহি ফুসুকুন,
গান বাজনা শোনা এটা ফাঁসে কি কাজ, আর গান বাজনা শুনিয়া আনন্দে নাচানাচি করলে এটা কুবরি হবে, বিয়ে করে থাকলে বউ চালাক হয়ে যাবে। নাই মনে আপনাদের দেশে এই জন্য পোলাপানকে ঠিক করে শিখাই যান, যে না শিখেন। একজনে একটা ভাল্লুক কাটতো, ভাল্লুকে ঘুমাইছে, সে ঘুমাইছে, ভাল্লুক কি কইছে মাছি তারা, ভাল্লুকে তার নাকের উপরে মাছি পড়ে দেখে কিছু সময় এরকম তারাইছে, যখন খাওয়া দেয় মাছি উড়ে চলে যায়, আবার খাওয়া দেয় আবার উড়ে যায়, কয়েকবার এরকম খাদ্যে তারাই ভাল্লুক গেছে না গইয়া, মালিক তো ঘুমাইতেছে, ওর পাশে একটা পাথর ছিল, পাথর আইনিয়া এরপরে যখন মাছি ওই মালিকের নাকের উপরে বসে, ভাল্লুকে পাথর আইনিয়া একেবারে মাছিরে মারার জন্য জোরে মারে, মাছি মরছে, মরছে কে মরছে? মালিক মরছে। সন্তান যদি যোগ্য করে না যান, আপনি তো কবরে আশায় থাকবেন যে আপনার পোলায় কবরের আযাব তাড়ানোর জন্য নেকামল পাঠাবে, কিন্তু আপনার পোলা যোগ্য না হইয়া যদি এরকম একান্ত কামের পোলা রেখে যান, ওই পোলায় এমন পাথর লাগাবে যে ফেরেশতাদের গুটিয়ায় আপনার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য যোগ্য সন্তান বানাইতে হলে এই মাদ্রাসায় দোয়াপান দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করবেন, দান করুন। আমিন।